ওই মনুরা 2024 তো বরবাদ, নেক্সট ইয়ারের প্ল্যান কি? হ্যালো ভাই ব্রাদার্স অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো 2024 সাল তো শেষ হতে চলেছে, তো আমি ভাবলাম কেননা আমরা একটু পিছনে ফিরে দেখি যে 2024-এ আমরা কি কি হারালাম, কি কি নতুন করে শিখলাম, কি লাভ লোকসান হলো। তো দেরি না করে সিট বেল্টটা বেঁধে নিন, কারণ এই ভিডিওতে আমরা অনেক মজা, মশলাদার গল্প এবং কিছু অদ্ভুত সত্য নিয়ে আলাপ আলোচনা করতে চলেছি। লেটস গো। তো বছরের শুরুতেই আমরা কিছু নিজেদেরকে নিজেরাই প্রতিজ্ঞা দিয়েছিলাম যে এই বছরের শুরু থেকে আমরা এইসব করব, এইগুলো না করলে আমাদের হবে না। তার মধ্যে অন্যতম একটা বলা যায়, যারা আমার মতো সুঠাম দেহের অধিকারী আছেন, যারা আমার মতো খুবই বডি ফিটনেস মেনটেন করেন, তারা আমরা বছরের শুরুতে ভাবছিলাম যে না, এই বছর থেকে আমরা জিম শুরু করব। জিম করতে হবে, বডি বানাইতে হবে, মায়ে পটাতে হবে। কি 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 আরেকবার বলুন কি? কিন্তু বছর শেষে আমরা কি দেখতেছি, আমরা যেমনই ছিলাম তেমনই আছি, কোনো চেঞ্জ হয়নি। পিছনে বসে কেউ চিপস খাইলে একটু ঘুরে দেখতেছি, দেখে আবার আমাদেরও মন চাচ্ছে আমরা একটা চিপস খাই। আমরা ভাবছিলাম যে এই বছরের শুরু থেকে আমরা টাকা জমানো শুরু করবো, টাকা জমায় বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব দিক থেকে আমরা পরিপূর্ণ থাকবো। কিন্তু বছর শেষে এসে যখনই আমরা হিসাবের খাতাটা খুলতেছি, ব্যাংকে আমাদের টাকা জিরো, দেনাদায়কে আমাদের মাশাল্লাহ ভরপুরছে আছে। হাসবেন না, কারণ এটাই আমাদের জীবনের সবার বাস্তবতা। আমরা 24 সালে এরকমই কিছু দেখতে দেখতে আসতেছি। তো এই বছর আমরা দেখেছি যে বিশ্বব্যাপী টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে, কিন্তু আমাদের ওয়াইফাই এখনো সেই কচ্ছপের গতিতে এগিয়ে চলেছে। আমরা এখন সবাই ঘরে বসে ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেক ধরনের কথা বলি। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, পরিবেশ বাঁচাইতে হবে, কিন্তু আমরা এসি রুমের মধ্যে বসেই আমাদের ক্লাইমেট চেঞ্জ নিয়ে আলাপ আলোচনা করছি। আমরা সবাই বলি পরিবেশ বাঁচান, গাছ লাগান, কিন্তু পরের দিনই দেখা যাচ্ছে যে প্লাস্টিকের ব্যাগ নিয়ে আমরা বাজারে চলে যাচ্ছি। 2024 এসে মানুষ অনেক আধুনিক হয়েছে, মডার্ন হয়েছে, প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে গেছে, কিন্তু কিন্তু একটা জিনিস কিন্তু চেঞ্জ হয়নি। কি বলেন তো? বিয়ে বাড়িতে এখনো মানুষজন ডিম আর বিরিয়ানি নিয়েই কিন্তু গ্যাঞ্জাম করে। অফিসে গেলেই বলা হয় যে না, আপনার ইমেলটা তো আমি পেয়েছি, কিন্তু দিন শেষে তো ইমেলটা খুলে দেখা হয়নি। বছরের শুরুতে আমরা আরো একটা নিজেদেরকে প্রতিজ্ঞা করেছিলাম, সেটা হচ্ছে এই বছরের থেকে আমরা প্রচুর দমায় পড়াশোনা করব, আমাদের সিজিপিএ ভালো লাগবে, আমাদের পড়াশোনার গতি হবে ইলন মাস্কের স্পেসশিপের মতো। দিন শেষে কি হয়েছে, বছর শেষে আমরা যখনই পড়াশোনার দিকে তাকাইছি, আমাদের পড়াশোনাতে আমরা জিরো, কিন্তু আমাদের ডেস্কের উপরে মোবাইলের গেমসটা ঠিকই চলতেছে। আমরা গেমসে খুবই এগিয়ে গিয়েছি। ভালো ভালো গেমস খেলাও ভালো। তবে আমরা করোনার আগে, লকডাউনের আগে যেভাবে সময়টা পার করতাম, সব স্মৃতি কিছু না কিছু মনে আছে। কিন্তু ভাই, করোনার পরের থেকে, লকডাউনের পরের থেকেই যে 20 সাল থেকে 24 সাল, প্রায় 4টা বছর অতিবাহিত করে আমরা 5 বছরে যাইতে যাচ্ছি। সরি, 5 বছর, 20, 21, 22, 23, 24, 5 বছর অলরেডি আমরা জীবন থেকে হারাই ফেলাইছি। কিন্তু এই 5 বছরে যে আমি কি কি করছি ভাই, আমার মনে নেই। এই 5 বছর যেমন কেমন গেল আমার মনেই নাই। কিন্তু এর আগে আমরা একসময় কি করতাম, সকাল হলে স্কুলে যাওয়া, তারপরে এসে পড়াশোনা করা, খেলাধুলা করা, অনেক কিছু করছি। কিন্তু করোনার পরের থেকে যে ভাই 5টা বছর কেমনে গেল আমাদের কিন্তু মনে পড়ে না। তো ভাই আর বেশি গেজাবো না, বেশি গেজানো ভালো না। বিশেষত 31 তারিখের রাত্রে বাজি ফাটানো মানুষজনের কিছু আনন্দের জন্য, কিছুক্ষণের জন্য আনন্দ হইলেও কিছু প্রাণী, কিছু পশু পাখির জীবনে বেঁচে থাকা অনেক কষ্টকর হয়ে যায়, তাদের জন্য অনেক কষ্ট হয়। তো আমরা দেখি যে 31 তারিখে বাজি ফাটাইছি, পরের দিন সকালে উঠে দেখি অনেক পশু পাখি রোডের পরে মরে পড়ে রয়েছে। তো আমরা এটা না করি, আমরা সব দিকে হিসাব নিকাশ করে চলি, কারণ পৃথিবীতে বাঁচার অধিকার সবারই আছে। তো ভাই 2024 তো আমরা নিজ হস্তে বরবাদ করে দিয়েছি। 2025 আসছে, 2025-এর জন্য অগ্রিম শুভকামনা। এবং 2025-এ তো আমরা আমাদেরকে নিজেদেরকে আবার নতুন করে কিছু প্রতিজ্ঞা করবো, তবে আশা করি এই বছর আমরা আমাদের প্রতিজ্ঞাটা রাখতে পারবো। আর 2025-এর জন্য সবাইকে শুভকামনা। হ্যাপি নিউ ইয়ার। গুড বাই।